দেখ বোকাচোদা, কাউকে আমার গালি দেওয়া পছন্দ না, আর আমি কারো কাছ থেকে গালি খাইতে চাইও না। তবে তোরা যেই পরিমাণ ছাপড়িগিরি শুরু করছস, তোদেরকে গালি না দিয়েও পারি না। তোদেরকে না আমি যতক্ষণ দিতে পারবো বাস, তোদেরকে আমি যতক্ষণ দিতে পারবো না বাস, ততক্ষণ আমি আমার শরীরের রাগ হইতে দিব না বিনাশ। তো গাইজ হেই গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো আইকালা বাস দেওয়ার জন্য চলে আসছি আমরা। আজকে দিব একজন ছাপড়ি টিকটকারকে বাস। তবে হ্যাঁ, বাস দেওয়ার আগে কথা হচ্ছে একটা, যদি না হয় সাইজে তাহলে কিভাবে বাস ভরবে। যদি তার ফাঁকটা হয় একটু বড়, তাহলে বাসটা কিন্তু ইজিলি ভাবে গিয়ে ঢুকবো। দেখ বোকাচোদা, কাউকে আমার গালি দেওয়া পছন্দ না, আর আমি কারো কাছ থেকে গালি খাইতে চাইও না। তবে তোরা যেই পরিমাণ ছাপড়িগিরি শুরু করছস, তোদেরকে গালি না দিয়েও পারি না। তোদেরকে না আমি যতক্ষণ দিতে পারবো বাস, তোদেরকে আমি যতক্ষণ দিতে পারবো না বাস, ততক্ষণ আমি আমার শরীরের রাগ হইতে দিব না বিনাশ। তো গাইজ এখন আমার গ্রুপে কে আছে দেখছো? জ্যাকজট। প্রথমে ভাবছিলাম যে ও একটা সাধারণ প্লেয়ার, বাট ওর গেম প্লে দেখার পরে মনে হয় না যে তোমাদের মতো 4টা প্লেয়ার ওর সাথে পারবে। ওর গেম প্লে প্লাস মুভমেন্ট অ্যাকুরেন্সি এতটা হাই লেভেলের যে ওর টু শাটারের জাম্প শটগুলো দেখার পরে তোমরা নিজেরাই বলবা যে ও একটা হ্যাকার। ওরে বড় বড় টিকটকার এন্ড লাইভ স্ট্রিমাররা ভালো করেই চিনে। তোমরা যদি আমার কথা বিশ্বাস না করো তাইলে নিচে ওরা এটা মেনশন আছে, সবাই ভার্সেস করে দেখতে পারো। উচিত কথা বললে মানুষ খারাপ হয়ে যায়, আর আমি উচিত কথা বলে খারাপ হতেও চাই। কারণ উচিত কথা বলে সত্যের পথে থাকতে চাই, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। তো বলি কি, এখন যেই দিকে যাইতেছি ওই দিকে শুধু পাও চাটাচাটি আর বাল চাটাচাটি শুধু চলতেছে, এছাড়া আর কিছুই না। একজন আরেকজনের পাও চাটতেছে, আরেকজন আরেকজনের বাল চাটতেছে, এইরকমভাবেই দিন চলতেছে তাদের। এই প্রতিবন্ধীগুলোর দিন এইভাবে চলতেছে, এছাড়া তাদের কিছু করারই নাই। কারণ তারা বাল চাটাচাটি করা ছাড়া তো তারা কোনোভাবেই আগাইতে পারতেছে না। এটাই হচ্ছে তাদের আগানোর একমাত্র উপায়। তো ভিডিওটা দেখার পরে তোমাদের কাছে কি মনে হলো? একজন আরেকজনের পাও চাটতেছে নাকি বাল চাটতেছে? আমার তো মনে হয় ওইগুলা সবই চাটতেছে, কারণ এইটাই হচ্ছে তাদের স্বভাব। মানে দেশের সরি মানে টিকটকার প্রতিবন্ধীদের অবস্থা এখন এইরকম হয়েছে, একজন আরেকজনের বাল না চাটলে তারা কখনোই আগাইতে পারবে না। কারণ তারা এটা ভালো করেই জানে, যার কারণে একজন আরেকজনের বাল চাইটা দিতেছে, মানে সব কিছু চাইটা দিতেছে। একজন উপরে উঠতেছে তো আরেকজন আরেকজনের সব কিছু চাইটা দিতেছে, তো আরেকজন উঠতেছে। এইভাবে যাচ্ছে তাদের জীবনযাপন। রাতটা বাদল 49টা দিয়ে দেখি আমাদের মেসে পড়ে গেছে টিকটকার নারুতো ভাই। মানে গাইস কি বলবো, এই সেন্সের যুগে এসেও মানুষ প্যানেল ইউজ করে গেলে এটা কি মানা যায়? মানে গাইস কি বলবো, রাত 4টা বাদল 49টা দিয়ে, মানে গাইস কি বলবো, রাত 3টা বাদল 49টা দিয়ে দেখি আমাদের মেসে পড়ে, মানে গাইস কি বলবো, রাত 4টা বাদল 49টা দিয়ে দেখি আমাদের মেসে পড়ে গেছে টিকটকার সম্রাট 100। গাইস কি বলবো, রাত 4টা বাদল 49টা দিয়ে দেখি আমাদের মেসে পড়ে গেছে ওল্ড। মানে গাইস কি বলবো, রাত 4টা বাদল 49টা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে আমার মেসে হাইপার রিবা। মানে গাইস কি বলবো, আমার মেসে পড়ে গেছে ব্রাজিলিয়ান থেকে আগমন। মানে গাইস রাত 4টা বাদল 49টা দেওয়ার সাথে, মানে গাইস কি বলবো, রাত 4টা বাদল 49টা দেওয়ার সাথে সাথে পড়ে গেছে রিমন গেম। রাত 4টা বাদল একটা 49টা দিয়ে দেখি আমাদের মেসে পড়ে গেছে একটা প্যানেল ইউজার বস গোটা পৃথিবীতে। তো গাইজ এখন আমার গ্রুপে কে আছে দেখছো? জ্যাকজট। মানে গাইস রাত 4টা বাদল 49টা দেওয়ার সাথে সাথে আমার মেসে পড়ে গেছে একটা প্যানেল ইউজার, আর এই প্লেয়ারটার নামটা হচ্ছে সিয়া। মানে গাইস রাত এখন কথার মাঝে কথা হইতেছে, এক তো স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছে, আরেক হইতেছে বাল চাটতেছে, সরি একজনের পাও চাটতেছে সাথে স্ক্রিপ্টেড ভিডিও বানাইতেছে। তার মাঝে হচ্ছে রাত 4টার, মানে ও সারাদিন কি বলবো ভাই, ও সারাদিন চুদলিং বম করতেছে, আর রাত 4টার দিকে সে গেম খেলে ভিডিও করতেছে। মানে তার প্রতিটা ভিডিওতে সে রাত 4টার সময় ম্যাচ স্টার্ট করে, আর প্রতিটা ম্যাচেই তার সাথে পড়ে যায় তার অমুক আব্বু, তার অমুক হ্যান ত্যান, তার 14 গোষ্ঠী যা আছে আর কি। তার মানে ও যেগুলার পাও চাটতেছে ওইগুলা, আর ওর পাও যেগুলা চাটতেছে ওইগুলা পড়তেছে, মানে তাড়াতাড়ি পড়তেছে। বললাম না যে একজন আরেকজনের পাও চাটতেছে, বাল চাটতেছে, চাইটা একজনের ওইটা উপরে উঠতেছে। তো বিষয়টি হচ্ছে এইরকম আর কি। তো এইদিকে আমি দেখতেছি ও মনে হয়, আমার মনে হয় সারাদিন মনে হয় বিজনেস করতেছে মাইয়াদেরকে নিয়ে, আর রাত 4টার পরে সে এইসব ম্যাচ খেলে। মানে এতটাই বিজেছে সে প্রতিটা ম্যাচই রাত 4টার সময় খেলে। এখন বুঝেন সে কোন দেশে আছে? সে চুদলিং পমের দেশে আছে। মানে সারাদিন চুদলিং পম করতেছে, আর রাত 4টার সময় আইসা গেম খেলতেছে আর ভিডিও বানাইতেছে, তাও আবার স্ক্রিপ্টেড ভিডিও। এখন কথার মাঝে কথা হইলো যে এদেরকে ছাপড়ি বানানোর পিছিয়ে সবথেকে বড় দায়ী কারা? সবথেকে বড় দায়ী হয়েছে কিছু আবালচোদা অডিয়েন্স, যেগুলা কিনা ভিডিও দেখার সাথে সাথেই ভিডিও ভালো কিংবা খারাপ এইগুলো তো কয় না, মানে একটা ভিডিও দেখলো লাইক করে দিল পটাপট। এইসব চুদলিং পম মানে অডিয়েন্সের কারণেই বর্তমানে ছাপড়িগিরি মানে দিন দিন বাড়তেছে। দিন দিন যেমন কাপড় ব্লগ বাড়তেছে, তেমন দিন দিন ছাপড়িগিরি যেগুলা করে এগুলারও অনেক সংখ্যা বাড়তেছে। মানে প্রতিদিন ওরা ছাপড়িগিরি করতেছে, আর ওইগুলা ছাপড়ি ভিডিও আবার অডিয়েন্স দেখতেছে। মানে আবার ভালো অডিয়েন্স না ভাই, এইগুলা ভালো অডিয়েন্স না, তো ওইগুলো হয়েছে আরও বড় ছাপড়ি। যার কারণে ছাপড়ি তো ছাপড়ির ভিডিও দেখবো, ভালো মানুষ কি ছাপড়ির ভিডিও দেখে নাকি?
আর যারা ভালো মানুষ দেখে তারা আসলে প্রতিবাদ না করে পারে না, ঠিক আছে? তো কি বলবো, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ধামাকা ভিডিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।